আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ভাই সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত হ্যাঁ, একজন পার্সন, হ্যাঁ, ওয়ান অফ দ্য গভর্নমেন্ট জব হোল্ডার। সো দেখতে পাচ্ছেন আপনি কিছু প্রশ্ন করতে যাচ্ছিলেন, এদিকে হ্যাঁ, আসেন, আমি ক্যামেরার হ্যাঁ। সামনে দেখা যেতে চাই। হ্যাঁ বলেন, আপনার কি আমি প্রশ্ন? আমি প্রশ্ন করি, একজন মানুষ কেন দ্বিতীয় বিয়ে করতে চায়? আবার বলেন প্রশ্নটা। একজন মানুষ কেন দ্বিতীয় বিয়ে করতে চায়? একজন মানুষ কেন দ্বিতীয় বিয়ে করতে চায়? অনেকেই দর্শক আছে। শ্রোতা যারা আপনাদের আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে তার প্রশ্নের উত্তরটা আমি হালকা এবং সাধারণভাবে দিতে চাই। হ্যাঁ, সেটা হলো, প্রথমত শরীয়তে বিয়ে একটি আল্লাহ তাআলার হুকুম শরীয়তের বিয়ে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এবং আমাদের নবীজি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সহিহ রিওয়ায়াত অনুযায়ী 11 জন স্ত্রী ছিলেন ওনার জীবনে। সো বিয়ে একটি অন্যতম একটি সুন্নত। আর এই হাদিস শরীফে বিয়ের ব্যাপারে অনেকগুলি হাদিস আসছে। তোর মধ্যে একটি হাদিস হলো যে আর নিকাহ নিসফুল ঈমান, যে ব্যক্তি বিয়ে করলো তার ঈমান অর্ধেক হয়ে গেল। হয়ে গেল। অর্থাৎ বিয়ে মানে ঈমান অর্ধেক পরিপূর্ণতা হওয়ার লক্ষণ। আর বাকি অর্ধেক হলো আপনার চরিত্র, এরপরে মুআমালা, মুআশারাত। এখন আসেন যে বিয়ের ব্যাপারটা, দুইটা বিয়ে, এখানে দুইটা বিবাহ করার মাধ্যমে কিছু ক্ষতি আছে এবং কিছু লাভ আছে। আগে ক্ষতির দিক থেকে আমরা জেনে নিই। ক্ষতি হলো, যখন আপনি বিবাহ করবেন, প্রথম বিবাহ, আপনার প্রথম স্ত্রী কিন্তু দ্বিতীয় বিয়ে করার জন্য কোনো দিন, বিশেষ করে বাংলাদেশে কোনো মেয়ে আপনাকে দ্বিতীয় বিয়ে করতে অনুমতি দিবে না। না। তাহলে আমাদের তবু বাংলাদেশ, মানুষ কেন করে? আশ্চর্য, এরা তো বলতেছে, ওয়েট করে না। এই বাংলাদেশে কোনো মানুষ, কোনো মেয়ে তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে দেবে না। এমনও অনেক মহিলারা বলছে যে আমার প্রয়োজনে আমি তারা ভাত খাবো না, কিন্তু আমি তারা দ্বিতীয় বিয়ে করতে দেব না। করতে দিব না। এমন অনেক মহিলারা আছে, বা আমি নিজেও শুনছি, নিজের কানে। এখন শুনেন, এই যে এক সমস্যা, এটা কিন্তু কি একটা সমস্যা। তারপরে আসেন যে এটা মেয়ে যখন তার সমস্যা হয়, মানে যেটা প্রতি মাসে একটা মেয়েদের একটা কী রাখছে আল্লাহ তাআলা, একটা সমস্যা রাখছে, মানে মানে যেটা, এটা নিয়ামত, এটা সমস্যা বলে না, এটা একটা নিয়ামত। এরা যার হয় না তার কিন্তু বাচ্চা কাচ্চাও হয়। হয় না, এটা একটা নিয়ামত। আর সতীত্ব দুর্বল নাই, স্ত্রী সত্যতাও নাই, থাকে সত্যতা না। নাই, হ্যাঁ সত্যতা থাকে না। এখন আসেন যে এখন একটা স্বামীর একটা হঠাৎ প্রয়োজন মানে ধরল যে তার স্ত্রীর সঙ্গ পাওয়া দরকার। এমতো অবস্থায় গিয়ে দেখেন যে আপনার স্ত্রী কী রয়েছে, সমস্যা হয়ে রয়েছে। আর ওই টাইমে করা কিন্তু হারাম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে ফাতাজিলুন নিসা ওয়া ইয়াসআলুনাকা আনিল মাহিদ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে যে এই মাসিকটা কী। তখন আল্লাহ রাসূল উত্তর দিয়েছে যে আল্লাহ তাআলা বলে দিতেছেন যে কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরন। অর্থাৎ এই মাসিক অবস্থায় মেয়েদের কাছেও তোমরা কী করো না, যাইও না, যতক্ষণ হাত্তা ইয়াতহুরন, যতক্ষণ না পর্যন্ত তারা পবিত্র না হয়। তো এই জন্য এখন একজন পুরুষ ওই টাইমে একটা প্রয়োজন দেখা দিয়েছে, তখন এই প্রয়োজনটা আপনি অন্য কোথায় গিয়ে মিটাবেন বলেন? এই জন্য মূলত এই যে এই প্রয়োজনগুলোতে এটা দুইটা বিয়ে, আরেকটা বিয়ে করা যায় মানুষ প্রয়োজন দেখা দেয়। কারণ একটা আল্লাহ নিজে বলে দিছে। এখন আসলে কোরআন মাজিদে বলছে যে ফানকিহু, তোমরা বিবাহ করো মা তওবালাকুম, তোমাদেরকে যাদের মন চায়, মা তওবালাকুম মিনান নিসা, এই মহিলাদের থেকে, মাসনা সুলাসা রুবা, 2, 3 অথবা 4। এই উম্মতের জন্য 4টি বিবাহ করা বৈধ রাখছে, ওদের 4-এর উপরে করা যাবে না, নিষেধ। নবীজির সাথে আপনার সাথে হিসাব এক, আপনি নবীজির সাথে হিসাব দিয়ে তো কেউ পারবে না। আমরা তার উম্মত, কিন্তু আমাদের ক্ষমতা নেই। আমার নবীজি যা করছে আমরা তো সে অনুসরণ করবে, কিন্তু ওদের ক্ষমতা পাওয়ারফুল থাকা লাগে না। নবীজি ওই পাওয়ার দিছে। নবীজি একা 100 ছিলেন সব কাজের জন্য, মানে আমরা তো সব কাজের জন্য একা 100 না। আমরা দুর্বল উম্মত না, আমরা দুর্বল উম্মত, অর্থাৎ এটা বিশ্বাস করতে হবে। এই জন্য তো আল্লাহ তাআলা 4টা দিয়েছে। হ্যাঁ, নবী শক্তিশালী ছিল সব দিতে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমাদেরকে 4টা পর্যন্ত করা কি আছে, জায়েজ আছে। অর্থাৎ একসাথে আপনার 4টা রাখতে পারবেন। এর মধ্যে দেখা গেলে একজন বউ মারা গেছে, একটা বিয়ে করতে পারেন। এভাবে আপনি যত বউ মারা যাবে, কিন্তু একসাথে অ্যাটলিস্ট 4টা বেশি রাখা জায়েজ নাই। যেহেতু জায়েজ নেই, আমরা ওইটা করবো না, ঠিক আছে?
তো আশা করি দুই নাই দুইটাই নেই। চারটা। এই জন্য সকলে দোয়া করবেন যাতে করে আমাদের উনি মুরব্বীও করতে পারে ইনশাল্লাহ। আমরা যাতে ভবিষ্যতে এই 2টা বা 3টা বা 4টা ফিকির করতে পারি, এই জন্য সকলের কাছে দোয়া চাই। সকলে ভালো থাকবেন, ভালো থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম দোয়া করবেন রহমতুল্লাহি আমরা যেন এক স্ত্রী সুখে থাকতে পারি, আমিন। শান্তিতে থাকতে পারি।